এই যে আমার প্রিয় ভাই বোনেরা, যারা কলা দেখে নাক সিটকান, আজ থেকে আর কলা দেখে নাক সিটকাবেন না। এটা হলো অনেক মজাদার এবং সুস্বাদু একটা কাঁচকলার ভর্তা। প্রথমে আমি খুব ভালো করে মাছগুলো ভাজি করে নিয়েছি। আর এই মাছগুলোর থেকে আমি বড় এক পিস মাছ এভাবে নিয়ে নিয়েছি। আর এক পিস মাছ দিয়েই আমি ভর্তাটা আজকে করব। আর একটা পাতিলে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচকলাটা। আর মাছটা এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই যে আমি এই মাছটা খুব ভালোভাবে কাঁটাটা ছাড়িয়ে নেব, যেন এই মাছের মধ্যে কোনো প্রকার কাঁটা না থাকে। আর আমি এভাবে খুব সুন্দর করে মাছটার কাঁটাটা বেছে নিলাম। এবার মাছগুলো হাত দিয়ে মাখিয়ে একপাশে রেখে দিলাম। এদিকে আমার কলা সিদ্ধটাও হয়ে গিয়েছে। আর আমি এবার খুব ভালোভাবে কলাটা খোসাটা ছাড়িয়ে নেব। আর এমন একটা ভর্তা যদি আপনার খাবারের প্লেটে থাকে, তাহলে আপনি প্লেটের ভাত কিন্তু হুড়মুড়িয়ে নিমিষেই শেষ করে ফেলবেন। আর এভাবে কাঁচকলা ভর্তা করলে কিন্তু কলা ভর্তাটা ভীষণ মজা হয়। আসলে একদিন আমার মতো করে আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আর এই যে দেখুন, আমি এভাবেই কলার খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার প্রথমে কলাটা আগে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন কলার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। খুব মিহিভাবে চটকিয়ে নিয়ে নিতে হবে। এইদিকে কলাটাও মাখানো আমার শেষ। কলাটা আমি সাইড করে প্লেটের আরেক পাশে রেখে দিলাম। এখানে আমি আগে থেকে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম। তার থেকে আমি ৩ টা শুকনা মরিচ নিয়ে নিলাম। আর শুকনা মরিচটা একটু লাল লাল করে পোড়া পোড়া করে কিন্তু ভেজে নিয়ে নিতে হবে। আর এবার শুকনা মরিচটা আমি খুব সুন্দর করে একটু পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এদিকে মরিচটা আমার মাখানো শেষ। এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে শুকনা মরিচের সাথে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইদিকে ভর্তাটা আমি করছিলাম আর মনে হচ্ছিল কখন আমার ভর্তাটা করা শেষ হবে আর আমি কখন ভাত খাবো। আর এই যে এবার সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর প্রথমে আমি এই যে আমার হাতে সরিষার তেলটা, একদম খাঁটি সরিষার তেলটা আমার হাতে ঢেলে নিলাম। নিয়ে পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। কারণ তেলটা পেঁয়াজটার সাথে একটু মাখিয়ে নিলে ভর্তাটা যেন অনেক গুণ মজা হয়। এখানে মাছটা বেছে যে আমি একপাশে রেখেছিলাম, সেই মাছটা প্রথমে পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে এবার কলাটা দিয়ে খুব সুন্দর করে সমস্ত সবকিছু একসাথে নিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। আর দেখুন কালারটা কত লোভনীয় কালার হয়েছে। খেতেও অসম্ভব মজা হয়েছিল কিন্তু। আপনারাও কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন একদিন বাসায়। আসলে যারা কাঁচকলা আসলে যারা খায় না, তারাও কিন্তু এভাবে কাঁচকলার ভক্ত হয়ে যাবে যদি একবার এভাবে ভর্তাটা করে খান। আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।